আপনারা হয়তো অনেকেই দেখেছেন নিউজে, এইমাত্র সংবাদ আসছে, প্রথম আলোর সংবাদ, আমাদের উসমান হাদি ভাই চলে গেছে, মারা গেছে। বুকটা যেন কেঁপে উঠল। আপনারা জানেন না, ওর আলোচনার মুড আমি হারিয়ে ফেলছি। আমি বলবো, আলোচনা করব, কিন্তু এই লোকটা দেশের একটা সম্পদ ছিল। এই লোকটা একজন প্রকৃত মানুষ ছিল। এই মানুষটাকে গুলি করেছে। এই মুহূর্তে আমাদের উসমান হাদি ভাই মারা গেছে। আমরা দোয়া করছি, আল্লাহ আল্লাহ আপনি আমাদের উসমান হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ, আপনি উসমান হাদি ভাইয়ের জীবনের ছোট্টখাটো বিষয় ভুলগুলো মাফ করে দিয়ে আপনি তাকে শহীদদের কাতারে আপনি তাকে নিয়ে যান, জোরে বলেন আমিন। এবং আরো দোয়া করছি, আল্লাহ জোরে বলেন আল্লাহ, এই উসমান হাদি ভাইয়ের যে খুনিরা ভারতে চলে গেছে তাদেরকে আপনি এই দেশে ফেরত দিয়ে আয় আল্লাহ তাদের বিচার আমাদেরকে দেখার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। কষ্ট বুকটা ফেটে যাচ্ছে। দেশে ভালো মানুষ তো থাকতে পারে না। দেশে যারা সঠিক কথা বলে, হক কথা বলে, তা থাকতে পারে। আল্লামা সাইদি হক কথা বলতে, হক কথা বলার কারণে 13টা বছর কারাগারে কাটাতে হলো। এরপর ইনজেকশনের সাথে বিষ দিয়ে আল্লামা সাইদিকে শেষ করে দেওয়া হলো। ঠিক না ঠিক বলো? ভালো মানুষগুলো থাকতে পারে না। এটাই হলো বাংলাদেশ। হক কথা বললে আর থাকা যায় না। এই মানুষটার জন্য অনেক দোয়া করেছি, এই মানুষটার জন্য অনেক কেঁদেছি, অনেক আফসোস করেছে। এই দেশের ওলামায়ে কেরামগণ, এই দেশের জনগণ এই উসমান হাদির জন্য দোয়া করেছে। সর্বশেষ লোকটার বেঁচে নাই, যেহেতু এই মাহফিলের সময়, এই গুরুত্বপূর্ণ কোরআনের তাফসিরের সময় আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে মাফ করে দি। তার বড় তামান্না ছিল, সে মৃত্যুর আগে বলেছিল আমি শহীদি মরণ চাই, এমন বাঁচার দরকার নাই। অনেকদিন বাঁচলাম, কিন্তু আমার দ্বারা জাতির কোনো ফায়দা হলো না, এমন বাঁচার দরকার নেই, কিন্তু মরে গেলাম, এই জাতি আমাকে মনে রাখলো।